জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ঠাকুর এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 561 থেকে 562 এর কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি দেবেন্দ্র মজুমদার তার স্ত্রী এবং বৃদ্ধা মাতাকে সঙ্গে নিয়ে এবং সঙ্গে বিহারী মুখুজ্জেকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে নৌকা যোগে গেছেন। বেলা 2:30 প্রহরে, প্রচন্ড গরম, মাথার উপর সূর্য জলজল করছে। ঠাকুর ছোট খাটটির উপরে বসেছিলেন। তারা সকলে একে একে প্রণাম করে বসলেন ঠাকুরের ঘরের মেঝেতে। কিন্তু ওই দেবেন্দ্রের মা ঠাকুরকে দেখে বাৎসল্য অনুভব করায়, তাই তিনি প্রণাম করছেন না, পাছে ঠাকুরের অকল্যাণ হয়। ঠাকুর সেটি অনুভব করতে পেরে তাকে নিজের খাটে এনে বসালেন এবং মায়ে পয়ে সুন্দর গল্প করতে থাকলেন। দেবেন্দ্রের মা বাজার থেকে কতগুলি গুড়ের বাতাসা কিনে এনেছিলেন, যেহেতু দক্ষিণেশ্বরে মন্দিরে অনেক দেবতা আছে এটা তিনি জানতেন, কিন্তু সেটি পুটুলির মধ্যে ভরে নিজের বগলের মধ্যে রেখে দিয়েছেন, সে কথা পুরো ভুলেই গেছেন। ঠাকুর এই দেবেন্দ্রের মাকে পাশে বসিয়ে কথা বলছেন ঠিকই, কিন্তু বারবার সেই পুটুলির দিকে তাকাচ্ছেন আর কিছু বলতে পারছেন না, বারবার তাকাচ্ছেন। এমন এইরকম অবস্থায় আমরা গতদিনের পাঠ শেষ করেছিলাম। আজকে দেখব সেই গুড়ের বাতাসার জন্য কি কাণ্ডটি হয়েছে। শিশু সম ভাসে প্রভু কহেন তখন, বাতাসা খাইতে মোর হয় বড় মন। অনেকক্ষণ বারবার চাইছেন, কিন্তু দেবেন্দ্রের মা তো ভুলেই গেছেন সেই বাতাসার কথা। তাই ঠাকুর তখন বাধ্য হয়ে নিজে থেকেই বলে দিলেন, শিশুর মতো সরল ভাবে বলে দিলেন, আমার বাতাসা খেতে বড় মন হয়েছে, গুড়ের বাতাসা খাবো। নানা দ্রব্য মন্দিরেতে সাধ নহে তাই, বাসনা হইল মাত্র গুড়ের বাতাসায়। মন্দিরে এমন কোন বস্তু নেই খাওয়ার, যা আছে এত ভালো ভালো জিনিস আছে, এত সব ছেড়ে দিয়ে গুড়ের বাতাসা খেতে ইচ্ছা হলো। দেবেন্দ্র দিলেন মূল্য বিহারীর হাতে, আলম বাজারে গিয়া বাতাসা আনিতে। আলম বাজার এইখানে নয়, আলম বাজার অনেক দূরে, প্রায় সিকি ক্রোশ দূরে আলম বাজার। সেইখানে দৌড়ে গিয়ে কিনে আনার জন্য পয়সা দিলেন দেবেন্দ্র বিহারী মুখুজ্জেকে, যাও তাড়াতাড়ি গুড়ের বাতাসা কিনে আনো। সন্নিকটে দোকানে নাহিক তথাকার, সিকি ক্রোশ দূরে এই আলম বাজার। ঊর্ধ্বশ্বাসে দ্রুত পদে চলিল বিহারী, বাতাসার জন্য প্রভু ব্যাকুলিত ভারী। বাতাসা বাতাসা প্রভু ক্ষণে ক্ষণে কন, অবিকল অল্প বয়স শিশুর মতন। মায়ের নিকটে যেন অতি শিশু ছেলে, দ্রব্যের কারণে টানে ধরিয়া আঁচলে। এমন তিনি জেদ ধরছেন আর এত জোর করছেন, আঁচল ধরে টানছেন মাঝে মাঝে, আর খালি বলছেন বাতাসা খাবো বাতাসা খাবো। ঠিক তেন প্রভুদেব করি আলিগুলি, বাহির করিলা ঢাকা বুড়ির পুটুলি। তাড়াতাড়ি খুলিয়া দেখেন প্রভুরায়, যা খুঁজেন সেই দ্রব্য বাধা আছে তাই। তাড়াতাড়ি করে তার পুটুলিটা নিয়ে নিয়েছেন, খুলে নিয়েছেন, খুলে তাকে দেখতে পেয়ে গেছেন সেখানে গুড়ের বাতাস আছে। আনন্দের সীমা নাই দেন শ্রীবদনে, দেবেন্দ্র কহেন তুমি বলিলে না কেনে। সুন্দর বাতাসা হেতা তোমাদের কাছে, বিহারীকে অত দূর পাঠাইলে মিছে। মা যে কিনেছেন, কিনে যে ভরে গেছেন সে ভুলেই গেছে, অথচ ঠাকুর কিন্তু বুঝতে পেরে গেছেন। ঠাকুর তাই খোঁচা মেরে মেরে চেয়ে চেয়ে বারবার নিয়ে নিলেন। দেবতাদের জন্য কিনে এনেছিলেন, সেই প্রকৃত দেবতা তিনি চেয়ে চেয়েই নিলেন। আর দেবেন্দ্র বলছেন যে তুমি যে সঙ্গে এনেছো সেটা জানাতে পারলে না, এত দূরে 2.5 ক্রোশ 5 ক্রোশ যাতায়াত করতে হলো ছেলেটাকে এই আনার জন্য, আলম বাজারে গেল। কৃপা করি কহ প্রভু তত্ত্ব সুবিশেষে, গুড়ের বাতাসা এত মিঠা হইল কিসে। শ্রীমন্দিরে নানা দ্রব্য পাত্রে পাত্রে ভরা, টাকাশের সন্দেশ পান্তুয়া ছানা বড়া। মন্দিরে কি নেই? চন্দ্রপুলি ক্ষীরপুলি মনোহর গজা, চন্দ্রপুলি ক্ষীরপুলি মনোহরা গজা। বর্ধমানের সীতাভোগ মতিচুর তাজা, রকমারি ফলমূল সহজে না মিলে, গুড়ের বাতাসা মিষ্ট এ সকল পেলে। এমন সব রকমারি ফলমূল যা সহজে পাওয়া যায় না, সেগুলিও এখানে ঘরে মন্দিরে সব ঠাসা আছে। বর্ধমানের সীতাভোগ, মতিচুর, তাজা তাজা মতিচুর, চন্দ্রপুলি, ক্ষীরপুলি, মনোহরা গজা, কি নেই ওই সব ফেলে দিয়ে এসেছে, গুড়ের বাতাসাই তোমার কাছে এত মিষ্টি হয়ে গেল। কি দ্রব্য মেশানো ছিল বাতাসা ভিতর, অনুকণা দেহ তার দয়ার সাগর। বড়ই দারুণ দুঃখ রইল মনে মনে,
মম স্পর্শ ভোজ্য নাহি উঠিল বদনে। দেবেন্দ্র বলছেন, আমি যেগুলো এনে দিলাম সেগুলো মুখে উঠলো না, ওই গুড়ের বাতাসে কি মেশানো ছিল ঠাকুর, আমার এটা বড়ই দুঃখ রইল, আমার জিনিস আনা তুমি খেলে না, ওই গুড় বাতাসে তোমার মিষ্টি লাগলো। অন্য কোন বস্তু নাহি প্রভু নাহি প্রয়োজন, বিনা তব সেবা ভক্তি সেবার কারণ। দেহ যার লাগিল তোমার সেবনে, মিছার জনম তার কিছার জীবনে। মহাভাগ্যবান এই দেবেন্দ্র ব্রাহ্মণ, প্রভুর কৃপায় কত দিব্য দর্শন। ভাবানন্দে মগ্ন মন রহে নিরন্তর, সংসারে থাকিতে লাগে গায়ে যেন জ্বর। পরিহরি গৃহবাস সন্ন্যাস কামনা, তাহায় শ্রীরায় দেন বারংবার হানা। দিনেকে দারুণ খেদ মর্ম দুঃখযুত, দণ্ডবৎ লম্বমান শ্রীপদে পতিত। তার সংসারে থাকতে এতটুকু মন চাইছে না, বারবার তিনি সংসার ত্যাগ করবেন বলছেন, আর ঠাকুর ততই তাকে দাবড়া দিয়ে রাখেন। এরপর একদিন এসে তার পায়ে পা দুটো জড়িয়ে ধরে লম্বা হয়ে শুয়ে পড়লেন। পদদয় করিয়া ধারণ, আর্তনাদে উচ্চ স্বরে কাঁদেন ব্রাহ্মণ। ভক্তের অন্তর বুঝি প্রভু ভগবান, আপনার ভাবে তবে ধরিলেন গান। ঠাকুর ভক্তের অন্তর বুঝতে পারলেন, পেরে তিনি একটি গান ধরলেন। ভাবের রসে গীতখানি সুন্দর কেমন, যেমন অবস্থাগত তাহার মতন। যেমন তার অবস্থা হয়েছে সেই মতো করেই ঠাকুর একটি গান গাইলেন। সেই গানটি এই রকম: কেন নদে ছেড়ে সোনার গো, দণ্ডধারী হবি। কেন নদে ছেড়ে সোনার গো, দণ্ডধারী হবি। ও তোর ঘরে বধূ বিষ্ণু প্রিয়া, তার দশার কি করবি। ও তোর ঘরে বধূ বিষ্ণু প্রিয়া, তার দশায় কি করবি। কেন নদে ছেড়ে সোনার গৌর, দণ্ডধারী হবি। একে বিশ্বরূপের শোকে শক্তিশীল রয়েছে বুকে। একে বিশ্বরূপের শোকে শক্তিশীল রয়েছে বুকে। তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি। তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি। কেন নদে ছেড়ে সোনার গৌর, দণ্ডধারী হবি। কেন নদে ছেড়ে সোনার গৌর, দণ্ডধারী হবি। ঠাকুর এই গানটি গেয়ে শোনালেন। তারপর দেবেন্দ্রকে হাতে ধরে উঠালেন। উঠাইয়া শ্রী দেবেন্দ্রে বিশ্বগুরু কন, শ্রীবাসাদি গৌরাঙ্গের যত ভক্তগণ। কোন অংশে নহে কম সন্ন্যাসীর চেয়ে, বলিতেছি রহ ঘরে কি কাজ ছাড়িয়ে। শ্রীবাসাদি গৌরাঙ্গের যত ভক্তগণ আছে, তাদের থেকে কোনো অংশে তোমার জীবন সন্ন্যাসীর চেয়ে কম নয়। তাই বলছি, ঘর ছেড়ে কি লাভ, তুমি এখানে থেকে যাও, এখানেই তুমি সন্ন্যাসের মতো জীবন যাপন করো। মহামন্ত্র রূপ বাক্য সান্ত্বনা প্রভুর, শুনিয়া সুস্থির চিত্ত দেবেন্দ্র ঠাকুর। এহেন ভক্তের পদে মম নিবেদন, কৃপা করে ছুটে যেন সংসার বন্ধন। কৃপা করো ছুটে যেন সংসার বন্ধন। পুথিকার বলছেন, এহেন ভক্ত যাকে ঠাকুর বলছেন তুমি সন্ন্যাসীদের মতোই আছো, সংসার ছেড়ে কি হবে। এহেন ভক্তের পদে মম নিবেদন, কৃপা করো যেন ছোটে সংসারের বন্ধন। জয় ঠাকুর।